জিয়া তোমায় দেখা যায়। গিয়াস ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। গিয়াস ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। কাশীপুর ৩ নং ওয়ার্ডের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। গিয়াস ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। গিয়াস ভাইয়ের আগমন। গিয়াস ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। রাজপথ ছাড়ি নাই। গিয়াস ভাইয়ের ভয় নাই। গিয়াস ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি। আমরা আলহাজ মোহাম্মদ গিয়াস ভাইয়ের এমপি হিসাবে আগামীতে আমরা দেখতে চাই। গিয়াস ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। রাজপথ ছাড়ি নাই। গিয়াস ভাইয়ের ভয় নাই। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নির্দেশ মোতাবেকে কাশীপুর ইউনিয়ন বিএনপির জন্য প্রস্তুত এবং ৩ নং ওয়ার্ডবাসী গিয়াস ভাইয়ের খুব প্রাণপ্রিয় লোক। ওনার জন্যে যদি আল্লাহ যদি ওনাকে নমিনেশন দেওয়ায় দল থেকে যদি পায়, কখনো গিয়াস ভাইয়ের কাশীপুর ৩ নং ওয়ার্ডে ঢুকন লাগবো না। কাশীপুর ৩ নং ওয়ার্ডের জনগণই গিয়াস ভাইয়ের পক্ষে কাজ করবো। সবাই এসিসির কর্মী হইয়া সবাই গিয়াস ভাইয়ের পক্ষে হইয়া কাজ করবে। কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হোসেন রতন সাহেব, আজকের সভার প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি সাবেক জেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, আরও উপস্থিত আছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মোহাম্মদ মোল্লা সাহেব, আরো উপস্থিত আছেন চিত্রপুর থানা বিএনপির সভাপতি মাদুদুল ইসলাম ভাই, আরো উপস্থিত আছেন ফতুল্লা থানা নেতৃবৃন্দ, কাশীপুর ইউনিয়ন ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের সদস্য নবায়নের সদস্য ফরমের আজকে সই করবেন। আজকে আমাদের সাবেক এমপি সাহেব নিজে থেকে আমাদের সদস্য নবায়ন করানো হবে। আমাদের এইখানে ৪ আসনের ভিতরে অনেক কিছু চলেছে। বিগত দিন আন্দোলনের সময় কেউ এত ছিল না। এখন আমাদের আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব বিগত আমলে যখন ২০০১ সালে নির্বাচনে নারায়ণগঞ্জের গডফাদার স্বামী উসমানের বিরুদ্ধে যেভাবে লড়েছে, আমাদের নারায়ণগঞ্জ জেলার ভিতরে এমন কোন বিএনপি নেতা নেই এই স্বামী উসমানের বিরুদ্ধে কোনো কথা বলা। সংক্ষেপে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। নিউজ ভালো না হইলে গেলাম সাংবাদিকের চেয়ে দেওয়া হইব না। যারা বিভিন্ন অবকর্মে জড়িত, যারা বিভিন্ন জায়গায় দলের নাম বিক্রি করে অপকর্ম করছে,